দেবলীনাকে গাঙ্গুলি বাড়িতে ফিরে নিতে আসলে ধাক্কা মেরে ফেলে দেয় কুসুম, যা দেখে অবাক হয়ে যায় আয়ুষ্মান। হ্যাঁ প্রিয়বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো শঙ্কর তার মেয়ে কুসুমকে বলছে, কর্তামা তোকে কি বলল? তখন আয়ুষ্মান বলতে থাকে, মা তোমাকে কি শাস্তি দিয়েছে? আর তখন কুসুম বলে, না শাস্তি দেয়নি, দায়িত্ব দিয়েছে। যা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন শঙ্কর বলে, দায়িত্ব দিয়েছে? কি দায়িত্ব দিয়েছে তোকে? তখন বলে, বাবা 2 দিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। এদিকে মীনাক্ষী বলতে থাকে, 2 দিন আবার কি ঠিক হয়ে যাবে? তখন কুসুম বলে, যা উলটপালট হয়ে গিয়েছে, যা দেখতে পাচ্ছ সব তছনছ হয়ে গিয়েছে, সেটা 2 দিনে ঠিক হয়ে যাবে। এই কুসুম কথা দিচ্ছে। যা শুনে তো সবাই অবাক হয়ে যায়। এদিকে কুসুম তার মায়ের ছবির কাছে গিয়ে বলছে, মা আজ তোমার মেয়ের জীবনের একটা কঠিন পরীক্ষা, তুমি দোয়া করো যেন আমি পরীক্ষায় পাশ করতে পারি, গাঙ্গুলি পরিবারের মানসম্মান রক্ষা করতে পারি। দেবীমা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, যেন আমি সেই দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। এটা বলতে থাকে তার মায়ের ছবি দেখে কুসুম। তখনই দেখা যায় এখানে ঘন্টু চলে আসে, বলছে, দিদি পরীক্ষা তো আমার, তোর আবার কি পরীক্ষা? তখন কুসুম বলে, তুই ছোট, তুই এখন বুঝবি না। তখন ঘন্টু বলে, তোরা সবসময় ছোটো ছোটো করিস কেন? বললেই তো হয়। আর তখন কুসুম বলে, তুই শুধু ঠাকুরের কাছে প্রে কর আমি যেন এই পরীক্ষায় পাশ করতে পারি। তখন ঘন্টু কুসুমের মাথায় হাত রেখে বলে, যা তোকে আমি আশীর্বাদ করে দিলাম, তুই এই পরীক্ষায় পাশ করবি। তখন 2 ভাই বোন অনেক খুশি হয়ে যায়। এদিকে ঈশান নিজের রুমে দাঁড়িয়ে থেকে বলছে, কি করলাম এটা আমি? যদি আমি জাদুঘরের নামে ভুল না বলতাম, মিথ্যে না বলতাম, তাহলে তো এই এঙ্গেজমেন্ট আমি ভাঙতেই পারতাম না। নিজের স্বার্থের জন্য জাদুঘরকে আমি সবার সামনে দোষী করে ফেললাম, কিভাবে এই ভুল আমি শুধরাবো? এটা নিয়ে খুব কষ্ট পাচ্ছে। তখনই দেখা যায় ওইখানে আয়ুষ্মান চলে আসে, বলছে, ঈশান তুই দাঁড়া, তোর সঙ্গে আমার কথা রয়েছে। মনে মনে ঈশান বলতে থাকে, বাইদা আমি তোর চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারবো না। তখন ঈশান চলে যেতে চায়। তখন আয়ুষ্মান বলে, দাঁড়া, তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে পারবি না, তুই ঘর ছেড়ে এক পাও বের হবি না। তখন জোরাজুরি করতে গেলে ওই মুহূর্তে আয়ুষ্মানের মা চলে আসে। তখন তার মাকে দেখে দুজনেই অবাক হয়ে যায়। অন্যদিকে ঈশান এবং কুসুমের ছবি বড় করে পত্রিকায় বের হয়েছে, যেটা দেবলীনা পড়ছে আর হাসছে। তখন দেবলীনা মা বলতে থাকে, কি হয়েছে? তুমি এত রিল্যাক্সে কেন বসে আছো? কিভাবেই বা বসে আছো? তখন দেবলীনা বলে, দেখো মা, পেপারে কত বড় করে গাঙ্গুলি বাড়ির কিচ্ছা কাহিনী ছাপিয়েছে, একবারে মান সম্মান না একদম লুটিয়ে পড়েছে। দেখো পরে এখানে কি লিখেছে? এখানে লিখেছে, আমরা এতদিন জেনে এসেছি গাঙ্গুলি বাড়ির টার্গেট ছিল আয়ুষ্মানের সঙ্গে ড্রাইভারের মেয়ে, আর এখন দেখছি ছোট ছেলে জড়িয়ে পড়েছে ড্রাইভারের মেয়ের সঙ্গে। আরও অনেক কিছু লিখেছে, যা পরে দুজনেই অনেক খুশি হয়। তখন দেবলীনার মা বলে, তা নয় বুঝতে পেরেছি, কিন্তু তোমার ইন্দ্রাণী আন্টি তো এখনো ফোন দিচ্ছে না। তখন বলে, মা ফোন দিবে, অবশ্যই ফোন দিবে। তুমি না বলো ইন্দ্রাণী আন্টি তোমার ছোটবেলার বন্ধু, তাহলে কি তুমি তাকে চিনো না? সে যে একবার ডিসিশন নেয় সেটা কার্যকর করেই ছাড়ে। কিন্তু তার মার মনে তবুও যেন টেনশন যাচ্ছে না। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী তার ছেলেকে অনেক বকাঝকা করছে, বলছে, আয়ুষ্মান তুমি ওকে কি বোঝাচ্ছ? বারবার তুমি তোমার ভাইকে তুমি আগলে রাখবে? ও কত বড় কাজটা করেছে তুমি দেখেছো? কালকে ও আমার মান সম্মানটা সবার সামনে হেড করে দিয়েছে, আবার তুমি ওকে আগলাচ্ছ? আর কত আগলে রাখবে ওকে? তখন বলে, মা আমি তোমাকে কথা দিচ্ছি, এই গাঙ্গুলি বাড়ির মান সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দিব না। তখন ইন্দ্রাণী বলে, কালকের দিনটা তুমি ফিরে দিতে পারবে? আমি তোমাদের দুজনকে একভাবেই মানুষ করেছি, সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু একভাবেই দিয়েছি, কিন্তু দুজনের স্বভাব এত পরিবর্তন কিভাবে হতে পারে? আমার ভাবতে অবাক লাগে ও গাঙ্গুলি পরিবারের সন্তান, তা না হলে ও কিভাবে মানসম্মান নষ্ট করে দিল? একটু ভাবলো না ওর মা এবং গাঙ্গুলি পরিবার অপমানিত হচ্ছে? তো অনেক অপমান করে ঈশানকে ওইখান থেকে তার মা চলে যায়। অন্যদিকে আয়ুষ্মান ঈশানকে বলে, ঈশান তুই বল, তুই সত্যি করে সব কিছু তোকে আজকে বলতে হবে, সব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, তুই কেন এই কাজটা করলি? যদি তুই না বলিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে চিরদিনের জন্য কথা বলা বন্ধ করে দিব। তবু ঈশান চুপ করে থাকে, তার ভাইকে কিছুই বলে না। তখন আয়ুষ্মান বলে, আচ্ছা ঠিক আছে, তুই শুধু দাদাকে ভালোবাসিস লোক দেখানো, তা না হলে তুই দাদাকে বিশ্বাস করে কিছুই বলতে পারিস না। এটা বলে আয়ুষ্মান যখন চলে যাবে তখন ঈশান বলে, ভাইদার দাঁড়া। এটা বলেই তার ভাইদার গলার জোরে খুব কান্না করতে থাকে, বলছে, ঈশান
নিজেকে কন্ট্রোল কর। তবে জানিস তো কোনো কিছু বলার আগে সেই ভুলটা তোকে বুঝতে হবে। আর তুই তো সবার সামনে সত্যিটা স্বীকার করার সাহসও নেই। যা করার আমাকেই করতে হবে। ঠিক আছে, আমি তোর হয়ে দেবলিনার কাছে ক্ষমা চাইব, তবুও যদি তুই তোর ভুলটা বুঝতে পারিস। এটা বলে আয়ুষ্মান চলে যায় আর ঈশান তো অবাক হয়ে যায়, কারণ সে তো কষ্ট করে এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছে, তার ভাই এবার সেটা আবার জোড়া লাগানোর চেষ্টা করছে। এটা ভেবে তো অনেক ভয় পেতে থাকে। এদিকে দেখা যায় কুসুম দেবলিনার বাড়িতে চলে গিয়েছে, আর তখন সিকিউরিটি এসে বলতে থাকে, ম্যাডাম, গাঙ্গুলি পরিবার থেকে লোক এসেছে। যা শুনে তো দুই মা মেয়ে অনেক খুশি হয়ে যায়। বলছে, কী ব্যাপার প্রিন্সেস, তুমি কি জাদু জানো? তখন দেবলিনা বলে, না মা, আমি জাদু জানি না, জাদু তো জানে ওই কুসুম, ওর সব কেরামতে আমি হাঁ করে দিয়েছি। তখন দেবলিনার মা বলতে থাকে, ঠিক আছে প্রিন্সেস, তুমি কান্নার অভিনয় করো, একদম ভেঙ্গে যাওয়ার অভিনয় করো, তাড়াতাড়ি করো। তখন কান্না করতে থাকে দেবলিনা। ওই মুহূর্তে কুসুম চলে আসে। তখন দেবলিনার মা ঘুরে দেখে কুসুম, এবং দেবলিনাও তাকে দেখে অবাক হয়ে যায়। বলছে, তোমাকে কে সাহস দিয়েছে এই বাড়িতে ঢোকার? তুমি কোন সাহস এই বাড়িতে এসেছো? তাড়াতাড়ি এক্ষুনি বেরিয়ে যাও। তখন কুসুম বলে, ম্যাডাম, আমি তো চলেই যাব, আপনাকে একটা কথা বলতে এসেছি। ওই দিন আপনি যে ছবিটা দেখেছেন, আসলে ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনি বিশ্বাস করুন, ঈশান বাবুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা বললে আর রাগান্বিত হয়ে যায় দেবলিনা। বলছে, চুপ, একটাও কথা বলবে না, তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি, চলে যাও। যা শুনে কুসুম অনেক ভয় পেয়ে যায়। এদিকে আয়ুষ্মানও দেবলিনার বাড়িতে যাবে। ওই মুহূর্তে কাকাই বলে, কিরে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? তখন আয়ুষ্মান বলে, আমি দেবলিনার বাড়িতে যাচ্ছি। এই গাঙ্গুলি বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য আমাকে দেবলিনার কাছে যেতেই হবে, কারণ দেবলিনাকে বোঝাতে হবে আয়ুষ্মানের সাথে কুসুমের কোনো সম্পর্ক নেই। তখন কাকাই বলে, হ্যাঁ, ও তো একটা ইনোসেন্ট মেয়ে। তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ কাকাই, ও তো ইনোসেন্ট মেয়ে, কিন্তু দেবলিনা তো ইন্টেলিজেন্ট স্মার্ট মেয়ে, ও অবশ্যই বুঝবে ওদের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, ঈশান এই বিয়েটা ভাঙার জন্যই এই কাজটি করেছে। জানো তো কাকাই, এই বিয়েটা না হলে অতগুলো মানুষের মন নষ্ট হবে, গাঙ্গুলি পরিবার মান সম্মান ধুলে মিশে যাবে। আর গাঙ্গুলি পরিবার মান সম্মান রক্ষা করার জন্য আমাকে যা যা করতে হয় তাই করব। প্রয়োজনে দেবলিনার কাছে মাথা নত করতে হলে আমি তাই করব। এটা বলে ঈশান ওইখান থেকে চলে যায়। এদিকে দেবলিনা কুসুমের কোনো কথাই শুনছে না। বলছে, তোমাদের মতো মেয়েকে আমি ভালো করেই চিনি। গ্রাম থেকে এসেছো আয়ুষ্মান বা ঈশান দুজনের একজনকে পটাতে, তাই না? তো আয়ুষ্মান তো স্মার্ট, তোমার কথায় পটেনি, কিন্তু ঈশান সাদাসিধে, ওকে ঠিক পটিয়ে ফেলেছ। তখন বলে, বিশ্বাস করুন, ঈশান বাবুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি দিব্যি করে বলছি, কিন্তু কোনো কথাই শুনে না। আর তখন সে পত্রিকা দেখে দেয়। বলছে, তাহলে এগুলো কি? তখন পত্রিকা দেখে তো কুসুম অবাক হয়ে যায় আর বলছে, দেখুন, এগুলো সব ভুল বলেছে, এগুলোর সম্পর্কে আমি কিচ্ছু জানি না। তখন দেবলিনা বলে, একদম চুপ করবে, একটা মিথ্যা কথা আর বলবে না। তখন কুসুম বলে, শুনুন, আমি যে দেবীমাকে কথা দিয়েছি আপনাকে আমি ফিরিয়ে নিয়ে যাব, আপনি চলুন গাঙ্গুলি বাড়িতে ফিরে চলুন, দেবীমা খুব কষ্ট পাচ্ছে। কিন্তু দেবলিনা কোনো কথাই শুনতে চায় না। বলছে, কিন্তু দেবলিনা কোনো কথাই শুনে না। তখন দেবলিনা মা বলে, এই মেয়ে, তুমি তো নির্লজ্জ কেন? কখন থেকে বলছে তুমি চলে যাও, তারপর কেন দাঁড়িয়ে আছো? তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তখন দেবলিনা বলে, মা, ওনা এভাবে যাবে না, আমাকেই কিছু একটা করতে হবে। তখন হাতটা টেনে হেঁচড়ে একদম বাড়ি বাড়ি নিয়ে আসে আর বলছে, যাও, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। তখন আবারও ক্ষমাচারী থেকে কুসুম বলছে, চলুন, আপনি গাঙ্গুলি বাড়িতে ফিরে চলুন, ফিরে দিবেন না আমাকে, আমি যে দেবীমাকে কথা দিয়েছি। এটা বলে দেবলিনা আরও রাগান্বিত হয়ে যায়। তখন কুসুমকে একটা ধাক্কা মারে, কুসুম পড়ে যায়। তখন তুলে নেয় আয়ুষ্মানকে দেখে তো অবাক হয়ে যায় দেবলিনা এবং তার মা। তো ভিউয়ার্স, তাহলে কী হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।